আমাদের ছবির কোয়ালিটিটা ম্যাটার করে। তো এটা করার জন্য কি করতে হবে দেখেন, ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে উইন্ডো, নেভিগেশন মেনুর উইন্ডো থেকে অ্যাকশনস, এই অ্যাকশনস এর মধ্যে এসে আমরা হচ্ছে এখানে আমার অনেকগুলো অ্যাকশন হচ্ছে দেয়া আছে। তার মধ্যে এই যে ম্যাজিক ফেস অ্যাকশন, এই অ্যাকশনটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, কারণ এই অ্যাকশনটা আমি আনবো, এখন নতুন করে আনবো। এটা তো আমার আগে থেকে রাখা আছে, তো আপনারা তো বুঝবেন না যে কিভাবে আনতে হয়, তাই না? তো দেখেন, উইন্ডো থেকে চলে যাবেন হচ্ছে অ্যাকশন। অ্যাকশনে যাওয়ার পরে আপনাদের ডিফল্ট, এই যে ডিফল্ট অ্যাকশন একটাই থাকবে। এই যে এগুলোকে কিন্তু এরকম এক্সপ্যান্ড করা যায়, আবার কলাপস করা যায়, ঠিক আছে? সো আপনাদের এই যে আমার এখানে তিনটা আছে, আপনাদের এখানে তিনটা থাকবে না, এই তিনটা থাকবে না, শুধু ডিফল্ট অ্যাকশনসটা থাকবে, এই যে একটা থাকবে। ওকে, সো এখন আমি যদি কোনো একটা অ্যাকশন লোড করতে চাই, আনতে চাই বাইরে থেকে, যেভাবে ব্রাশ আনছিলেন আপনারা, আমরা এর আগের ক্লাসে ব্রাশ কিভাবে বাইরে থেকে এখানে আমরা নিয়ে আসছিলাম, লোড করছিলাম, তো সেম ভাবে আমরা অ্যাকশন লোড করব। অ্যাকশন লোড করার জন্য উপরের এই যে থ্রি হরিজন্টাল লাইন, এখানে আমরা ক্লিক করব, দেন হচ্ছে লোড অ্যাকশন। লোড অ্যাকশন কোথায়? এই যে লোড অ্যাকশন, লোড অ্যাকশনসে যাব। যাওয়ার পরে এই যে গত দিনের আমার ফোল্ডার, যেটা ক্লাস 7 এর জন্য যে ফোল্ডারটা ছিল, সেই ফোল্ডারের মধ্যেই এটা দেয়া আছে, আপনারা চেক করে দেখবেন, যদি দেয়া না থাকে আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি হচ্ছে আপনাদের ওই রিসোর্সের যে ফোল্ডার, সেই ফোল্ডারে দিয়ে দিব, তো সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এই যে ফোল্ডারটা ম্যাজিক ফেস রিটাচিং, এই ফোল্ডারটাকে জিপ করা থাকবে, আনজিপ করে নেবেন, বা আমি আনজিপ করেই আপনাদেরকে দিব। তো এই ফোল্ডারের ভিতরে গেলে এটিএন ফাইলস নামে একটা অপশন পাবেন। ব্রাশের জন্য কোন ফরম্যাট ছিল? বিআর ফরম্যাট, এবিআর ফরম্যাট। অ্যাকশনের জন্য এটিএন ফরম্যাট। তো এটার ভিতরে আমরা গেলাম, এখানে আছে কি ম্যাজিক ফেস এটিএন ফাইল, এটাকে সিলেক্ট করে জাস্ট লোড করে দিলাম। তাহলে দেখেন সবার নিচে এটা লোড হয়ে গেল, ম্যাজিক ফেস এআই। এখন এই যে এটাতে যখন আমি সিলেক্ট করা আছি, এই যে এই ফোল্ডারটাকে আমি নিয়ে আসছি, এই ফোল্ডারটা আমার এখানে আসছে, সিলেক্ট করা আছে। নিচের দিকে যদি আসেন, এখানে একটা প্লে আইকন আছে, একটা প্লে আইকন আছে, বাট প্লে আইকনটা ডিসেবল হয়ে আছে। তো এটাকে ইনেবল করতে হবে। কিভাবে ইনেবল করব? জাস্ট হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করব, দেন এটার ভিতরে যে ফোল্ডারটা আছে, এখানে যেমন ম্যাজিক নাও লেখা আছে, কোনোটাতে লেখা থাকবে অ্যাকশন 1, কোনোটাতে লেখা থাকবে ধরেন যে প্লে নাও, যে কোনো কিছু লেখা থাকতে পারে। তো আমি জাস্ট এটার এক্সপ্যান্ড করে ভিতরের দিকে যেটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারটা সিলেক্ট করবো যে কোনো অ্যাকশনের জন্য। সিলেক্ট করার পরে নিচের দিকে দেখেন প্লে যে আইকনটা আছে, এটা কিন্তু এখন ইনেবল হয়ে গেছে, আগে ইনেবল ছিল না, আগে এটা ইনেবল ছিল না। সো এটাকে আমরা হচ্ছে কি করলাম, ইনেবল করতে পারছি এটাতে ক্লিক করে। এখন জাস্ট হচ্ছে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থা জাস্ট প্লে আইকনটাতে একটা ক্লিক করে দেব। এবার ও অটোমেটিক্যালি আমার জন্য সব কাজ করতে থাকবে। আমরা ম্যানুয়ালি যে কাজগুলো করতাম, এরকম অনেক ধরনের কাজ সে অটোমেটিক্যালি করতে থাকবে। দেখেন সে অটোমেটিক্যালি প্রোগ্রেস করতেছে, আমরা জাস্ট একবার প্লে করে দিচ্ছি। যেমন একটা ভিডিওকে প্লে করলে অটোমেটিক্যালি ভিডিও চলে, ঠিক একই ভাবে অ্যাকশনটাকে সিলেক্ট করে প্লে করে দিলে সে অটোমেটিক্যালি যত কাজ করা দরকার সে আমার পক্ষ থেকে সবকিছু করে দেবে। তো এটা এক্সিকিউট হতে কত সময় লাগবে? সর্বোচ্চ 1 মিনিট। আর আমরা ম্যানুয়ালি করতে গেলে আমাদের কিন্তু হচ্ছে বেশ কিছু সময় ব্যয় হতো। তো আমি এটাকে ধরেন যে 1 মিনিটের মধ্যে দেখেন আমি হচ্ছে সমস্ত কাজ করতে পারছি। এবং আমি যদি এই লেয়ার সেকশনের মধ্যে দেখি, অটোমেটিক্যালি দেখেন একটা লেয়ার ওয়ান কপি, অনেক কিছু অটোমেটিক্যালি হয়ে গেছে, যেটা আমি করি না। এবং আরো বাকি কাজগুলো দেখেন, যে আরো স্মার্ট ফিল্টার, তারপরে আরো কত কত কাজ দেখেন, সব কিছু হয়ে গেছে এবং একটা ফোল্ডারও করে দিচ্ছে। তারপরে লেয়ার মাস্ক, গতদিন আমরা করছিলাম, এরকম একটা লেয়ার মাস্কও করে দিচ্ছে। তাহলে দেখছেন কত কিছু করার ছিল, সব কিছু সে একাই করে দিচ্ছে জাস্ট একটা ক্লিকের থ্রুতে। এইবার আমাদের কাজ হচ্ছে ব্রাশ তুলে যাওয়া, দেন ব্রাশটাকে একটু বড় করে নেওয়া। এবার আমি এটাকে একটু কলাপস করে দিই। এই যে এটাকে জাস্ট আমি যদি এরকম ড্র্যাগ করতে পারি, আমি যদি এরকম জাস্ট হচ্ছে ড্র্যাগ করি, তাহলে কি হবে? এটা স্মুথ হবে। তো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা স্মুথ কেন হচ্ছে না? স্মুথ হচ্ছে কিন্তু খুবই স্লোলি হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন, স্মুথ হচ্ছে কিন্তু খুবই স্লোলি হচ্ছে। রিজনটা বলতে হবে কি কারণে এত স্লোলি এটা স্মুথ হচ্ছে। এর আগের ক্লাস অনুযায়ী আমরা এটা বলতে পারার কথা। বলেন, স্মুথ হচ্ছে? স্যার মার্কারটা কি একটু বড় নাকি? না, আমার ব্রাশ সাইজ তো যে কোনো সাইজেরই হতে পারে, কিন্তু ধীরে ধীরে হচ্ছে কেন? ধীরে ধীরে হওয়ার কারণটা বলতে হবে। যে বলতে পারবেন তাকে আরেকটা অ্যাকশন দিব।
কে বলতে পারবেন? এনিওয়ান? ভাইয়া আমাদের স্যার যে এটা কি ফলো কম্পিউটার কনফিগারেশনের কারণে? না, কম্পিউটার লেয়ার কনফিগারেশন মাস্কের কারণে লেয়ার মাস্ক ছাড়া তো এটা হবে না, লেয়ার মাস্ক তো থাকবেই। কোনো হ্যাঁ, একটা আমি সেটিংস এর কম বলি বেশি আছে, বলেন। স্যার এই যে আমাদের ফ্লোটা ফলো শুধু আছে না, ওইটা 10% এর জন্য 10% দেওয়া আছে, ওইটা কি ফ্লোটা বাড়াতে শুধু হবে? 10% স্যার তো এটার জন্য রাইট, ভেরি গুড। ফ্লো আছে 10%। আমরা যেদিন গত দিনে যখন কাজ করছিলাম তখন আমরা ফ্লো কত রাখছিলাম? ফ্লো ছিল আমাদের প্রায় 40%, তাই না? তো জি স্যার 45% ছিল। 40 তো এই যে দেখেন 45% রাখলে এবার কি হয়? এবার দ্রুত হচ্ছে। আমরা ফ্লো আপনি যত বেশি দিবেন তত দ্রুত এটা কাজ করবে। আমরা এদিকে যদি আসি, দেখেন হচ্ছে দ্রুত কাজ। এবং আপনি দেখেন আগে আমরা ম্যানুয়ালি যা করতে পারছিলাম, ম্যানুয়ালি যতটুকু করছিলাম তার চাইতে কি বেটার হচ্ছে কিনা বলেন? তার চাইতে বেটার হচ্ছে কিনা? এই যে কে যেন একজন বললেন যে হচ্ছে বেশি ব্লার হয়ে যাচ্ছিল, এখন কি বেশি ব্লার হচ্ছে? না স্যার, এখন দেখেন তো, এখন এখন পারফেক্ট না? এই যে দেখেন। জি এবং হচ্ছে ফেসের যে ডিটেলসটাও কিন্তু ঠিক আছে, একেবারে মোম পলিশ হয়ে যাচ্ছে না। ম্যানুয়ালি আমরা কিন্তু যখন করছিলাম একটু মোম পলিশ টাইপের হয়ে গেছিল, তাই না? এখন কিন্তু দেখেন জিনিসটা সুন্দর আছে, একদম দেখেন সুন্দর করে দেখেন। তাহলে আমরা এই কাজটা করতেও পারি দ্রুত, এই যে আমরা কাজটা দ্রুত করতেও পারি, আবার কাজের মধ্যে দেখেন পারফেকশনও থাকতেছে। যে কাজটা আমরা ফ্রিতে করতাম সেটাতে একটু সমস্যা হচ্ছিল, এখন সেই সমস্যাও দূর করা যাবে। কিন্তু এই যে আমাদের অনেক সময় লাগবে, যারা আমরা নতুন আছি তারা হয়তো বা বেশি প্রবলেম ফেস করব। কিন্তু এইভাবে কাজ করলে কি হয়? এইভাবে কাজ করলে কত স্মুথলি, কত সুন্দরভাবে একটা ফেসকে আমরা রিটাচ করে ফেলতে পারতেছি। এই ধরনের কাজ দিলে ক্লায়েন্ট কি আপনার কখনো বলবে যে কাজটা আমার পছন্দ হয়নি, কম বেশি হয়েছে? এটা বলার সুযোগ আছে? আপনি একটু সময় নিয়ে যদি ধরেন যে এই জিনিসগুলোকে সুন্দর করে ফেলেন, তাহলে দেখেন এইভাবে করলে একদম পারফেক্ট আসবে। বলেন, আগে ছিল এরকম, আমরা অফ করে দিলাম, আগে ছিল এরকম, দেখেন আমরা স্মুথ করছি। কোনটা ভালো? কোনটা ভালো, আগেরটা নাকি এটা? পরেরটা হ্যাঁ। তাহলে এই যে দেখেন ম্যানুয়ালি অনেক কিছুই করা যায়। আপনি টিউটোরিয়াল দেখবেন, আপনি ধরেন যে কোনো একটা ভিডিও দেখে শিখবেন, আপনার ভিডিওতে তো এত কিছু বলবে না, ভিডিওতে আপনাকে রিসোর্স দিবে না। আমি যদি এটা টিউটোরিয়াল বানাতাম, আমি কি এই অ্যাকশনটা দিয়ে দিতাম? অ্যাকশনটা কি আমি দিতাম না? কিন্তু আপনি যখন একজন মেন্টরের আন্ডারে থাকবেন, কোনো একটা কোর্সের আন্ডারে থাকবেন, তখন আপনার কাছে রিসোর্স থাকবে, তখন আপনি যা শিখবেন তা হুবহু প্র্যাকটিস করতে পারবেন, সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কাজ করতে পারবেন। সো এই যে দেখেন কত সুন্দরভাবে আমরা ধরেন যেটাকে করে ফেলতে পারলাম। এইবার এবার দেখেন আমাদের এই যে এটা, এই দুইটাকে আমি এটার একটা কপি নিয়ে রাখতেছি, এটা আমাদের অরিজিনাল ইমেজটা ছিল। তো দুইটাকে মেবি অরিজিনাল ইমেজ এটাই ছিল, হ্যাঁ। সো আমি এটাকে কি করছি, আমি এটাকে ধরেন যে হচ্ছে মার্চ করে ফেলতেছি। গতদিনও আমরা এই মার্চটা করছিলাম, তাই না? গ্রুপটাকে আনগ্রুপ করে দিচ্ছি, যে আনগ্রুপ লেয়ার, জাস্ট সবকিছুকে যা যা কাজ করছিল সবগুলোকে মার্চ করে ফেলছি। এই কাজ আমরা এর আগেও করছি। গতদিনে